সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমার হাতে আপনারা যে ফুরকান দেখছেন, এই ফুরকান সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে। এই ফুরকান দুই প্রকার ইহুদিদের কথা বলে এবং নাসারাদের কথা বলে। আমরা কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর 113 নম্বর আয়াতের মাধ্যম দিয়ে যারা উলামায়ে ইহুদ এবং নাসারা এবং যারা তাদের অনুসারী এমন বাঙালিদের সন্ধান প্রথমে কোরআন থেকে জানব। আজকের যে বিষয়টি আপনাদের সামনে আমি তুলে ধরব, সেই বিষয়টি হলো ইহুদি এবং নাসারা উলামা যারা বাঙালি এবং যারা আমজনতা, তাদের কিছুটা পরিচয় আমরা এই ভিডিও থেকে দেখে নিতে পারব। 2 নম্বর সূরা আল বাকারার 113 নম্বর আয়াতের ফুরকান দিয়ে আমরা জানব ইহুদ এবং নাসারা আমাদের মাঝে কিভাবে বাঙালি হয়ে এক্সিস্ট করছে। এখানে বলা হচ্ছে ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই ওয়াহুম ইয়াতলুনাল কিতাব কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়া'লামুনা মিছলা ক্বাউলিহিম ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। হিদায়াতের দাবিদার ইহুদিরা তারা বলে সাহায্যকারী দাবিদার নাসারাদের কোনো ভিত্তি নেই, ওরা কোনো ভিত্তির উপরে নেই। আবার নাসারাগণ বলে ইহুদিদেরও কোনো ভিত্তি নেই, অথচ এরা লিখিত আল কিতাব তিলাওয়াত করে। ওয়াহুম ইয়াতলুন আল কিতাব, তিলাওয়াত করে, মনে রাখবেন শুধু তিলাওয়াত করে। কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়া'লামুনা মিছলা ক্বাউলিহিম, এমন কথা নির্বোধরাও বলে এদেরই কথার মতো। অবশ্য আল্লাহ কিয়ামতের দিন এদের বিরোধ সমূহের ফয়সালা করে দিবেন। তো উলামায়ে ইহুদ বলেন এবং উলামায়ে নাসারা বলেন এরা রবের লিখিত আল কিতাব পাঠ করে, আবার বলে ওদের কোনো ভিত্তি নেই, এদেরও কোনো ভিত্তি নেই। কিভাবে বলে এর আমি উপমা ওদেরই মুখ থেকে তুলে ধরব। এরা কখনো কোরআনের 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াতের দৃষ্টিতে কথা বলবে না, যেখানে লেখা আছে নাহনু আলামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে, আর তুমি তাদের উপর কড়াকড়ি করো, ব্যবস্থা আরোপকারী তো নও, সুতরাং শুধু কোরআনের সাথেই তাদেরকে উপদেশ দিবে যারা আমার শাস্তি থেকে ভয় করে চলে। তো উলামায়ে ইহুদ এবং উলামায়ে নাসারা যারা বাঙালি সমাজের মধ্যে রয়েছেন, ইনারা কখনো কোরআনের সাথে উপদেশ দিবেন না। কিন্তু ইনারা এই জাতিকে ইনাদের প্ল্যাটফর্মে আসার জন্য হরেক রকমের ফন্দি, কলা কৌশল এগুলি শিক্ষা দিবেন। একে একে আমি আপনাদের সামনে একটু তুলে ধরি, তাতে বুঝতে পারবেন যে এরা একে অপরকে কিভাবে মুখোমুখি হয়। আর লিখিত আল কিতাব এরা কিন্তু সবাই তিলাওয়াত করে। এই আল কিতাবের কিন্তু 5টি দাবি রয়েছে, এই কোরআনের 5টি দাবি রয়েছে প্রত্যেকটি মানুষের উপর। এই 5টি দাবির কোনো একটি দাবি যদি আপনি অমান্য করেন, অথবা আপনি 4টি মানবেন 1টি মানবেন না, তো আপনার অন্তত ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যেতে হবে। 5টি দাবির প্রথম দাবি হলো কোরআনকে, এই লিখিত আল কিতাবকে শতভাগ মানতে হবে, বিশ্বাস করতে হবে। 2 নম্বর সূরা আল বাকারা 2 নম্বর আয়াত মতে এটি নির্ভুল। 2 নম্বর হচ্ছে দাবি কোরআনের ভাষায় কোরআনকে জানতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে মাতৃভাষায় কোরআনকে শিখতে হবে, জানতে হবে। 4 নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে। 5 নম্বর দাবি শুধু কোরআনের তাবলীগ করতে হবে। এখন আপনি এবং আমি কিন্তু জানি আপনার এবং আমার সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইবলিস, শয়তান
তাগুত। 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই ইসলামের মানে শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো। শয়তান যারা বা যে শয়তান, এই শয়তান মানুষের বা শয়তান জিনের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। খুতুওয়াতিশ শাইতান ওয়ালা তাত্তাবিউ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের অনেকগুলো খুতুওয়াত রয়েছে, পথ রয়েছে, মত রয়েছে। তো এই সব মানা যাবে না, এদের ইত্তেবা অনুসরণ করা যাবে না। ইন্নাহু লাকুম আদুউউম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের সকলের প্রকাশ্য শত্রু। তো এটি আমরা সবাই জানি। রবের শান্তির রাজ্যে মোড়লদের বানানো অনেকগুলি দেশ রয়েছে, আর আল্লাহ তাআলার দেশ একটি। 67 নম্বর সূরা আল মুলকের প্রথম আয়াতের দৃষ্টিতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বাবরকত সত্তা তারই যার কন্ট্রোলে একটি দেশ রয়েছে, আর সেই একটি দেশ হচ্ছে গোটা বিশ্ব। এই গোটা বিশ্বের ছোট ছোট যত দেশ রয়েছে, বিশেষ করে মুসলমান সমাজের, সেই সব দেশগুলিতে কুফর এবং শিরিক ভরা, সবচেয়ে বেশি কুফর এবং শিরিক ভরা দেশগুলি মুসলমানদের কাছে। যদিও ভারতও কম না, অন্যান্য দেশও রয়েছে, কিন্তু তারা কখনো এদের সাথে শামিল হবে না যারা আমরা ইসলাম প্রিয়। 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত মতে আমরা যারা মুসলিম, মুমিন, কারণ আল্লাহ আমাদের নাম রেখেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো মুসলিমিন আমরা যারা রয়েছি, আমরা কখনো মুশরিকিনদের সাথে আমরা যাব না। এবার দেখুন, এরা সবাই এমন কিছু কথা বলবে আর এমন কিছু মতবাদ শিক্ষা দিবে যেগুলি ফাউল, যেগুলি নিয়ে কোরআন কখনো সাপোর্ট করে না, কোরআন কথাও বলে না। আবার এরা এমন কিছু কর্ম করবে যেগুলি কোরআন করতে বলে না। এমত অবস্থায় এরা সবাই উলামায়ে ইহুদ, উলামায়ে নাসারা, এরা একে অপরের উপরে দোষ দেয়। একজন হুজুর তিনি প্রাণীদের ব্যাপারে বলছেন হিজড়া পশু রয়েছে। যেমন ধরুন, এই লোকটি বলছেন ইনি বলতে চাচ্ছেন কি সেটি শোনেন। পশু দ্বারা কুরবানি করা জায়েজ আছে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দ্বীনি মুসলমান ভাই ও বোনেরা, আজকে যে বিষয়টার উপর আলোচনা করব তা হলো হিজড়া পশু দ্বারা কুরবানি করা জায়েজ আছে কিনা। ইনি আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন যে হিজড়া পশু রয়েছে, হিজড়া পশু কুরবানি করা যাবে কিনা। হিজড়া পশু জীবনে প্রথমে আপনারা শুনেছেন। আবার একজন রাস্তা দিয়ে একজন বাবা হেঁটে যাচ্ছেন, মানে হাঁটা বাবা, তিনি পাগল। তাকে সম্মান দেওয়ার জন্য তার ভক্তরা কিভাবে সম্মান দিচ্ছে আসুন একটু দেখে নিই। এই ধরনের মতবাদ কিন্তু সবচেয়ে বেশি দেখতে পাবেন কোথায়? আমাদের বাংলাদেশে এবং পশ্চিম বাংলায়, যদিও অন্যান্য দেশেও কম নেই। এবার আসুন আর একজন। ইনি কি করছেন? ইনার ভক্তদের দিয়ে ইনার সিজদা করাচ্ছেন। এরপরে আসুন
দুনিয়ার মানুষ তোমরা আমাদের কথা শুনলা না, গরু আমাদের কথা শুনবে। দুনিয়ার মানুষ ইনাদের কথা শুনল না বা শুনবা না, কিন্তু ইনাদের কথা কে শুনছে? গরু। গরু ইনাদের কথা শুনছেন, এবং কিভাবে শুনছেন সেটি যখন আপনারা ইনাদের মুখ থেকে জানবেন তখন বলতো বাহিন মাস তোর কপাল ভালো, যদি জালের সঙ্গে তুই না ওঠো, ওদিকে ট্যাডানিয়া কুফাইতে কুফাইতে আইতেস। দাদাজানের কথা শুনছে কে? বাইন মাস। যদি বাইন মাস দাদাজানের কথা যদি না শোনে তাহলে কি হবে? তার শরীরে কাটা ফুটায় বের করে আনা হবে। এ হচ্ছে ওয়াজ। আবার গরুর ব্যাপারটা নিয়ে আপনারা শুনলেন। কোরআনের যখন আমরা 7 নম্বর সূরা আল আরাফের 181 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদেরকে আমি সৃষ্টি করেছি তাদের মধ্যে একদল লোক এমন আছে যারা ন্যায়ভাবে পথ দেখায় আর ন্যায়ভাবে বিচার করে। কিন্তু আমাদের এই সমাজ যারা কোরআন বিরোধী, এরা সবাই অন্যায়ভাবে মানুষকে পথ দেখিয়ে চলেছে আর অন্যায়ভাবে মানুষকে কোরআনচ্যুত করে চলেছে। কারণ এনারা নিজেরাই কোরআনের ব্যাপারে কোনো জ্ঞান রাখেন না, আর কোরআনের ব্যাপারে যখন জ্ঞান রাখেন না তখন কোরআনের জ্ঞান কিভাবে শিক্ষা দিবেন? ডাকের সঙ্গে সঙ্গে গরুটার রশি দৌড় দিয়ে আসে দাদাদের সামনে আসে। গরুকে ডাক দেওয়ার ফলে দাদাজানের কাছে গরু দড়ি ছিঁড়েই চলে এসেছে। এ হচ্ছে হুজুরদের ওয়াজ। বিশেষ করে ইনারা হচ্ছেন চরমোনাই মার্কা মুসলমান, এবং চরমোনাইয়ের ইনারা হচ্ছেন এই বাইন মাসের ওয়াজ আর এই গরুর ওয়াজ। এবার আসুন, উলামায়ে ইহুদ যারা, এদের আরেকটি বিশেষ পরিচয় হলো এরা বিশেষ একজন ব্যক্তিকে নবীর আসনে বসিয়ে তার নামে মিথ্যাচার করে কোরআন বিরোধী প্রোপাগান্ডা করে। কিভাবে সেটি একটু শুনুন। আমাদের দেশে ফল আছে না, ফলের সুস্বাদু যত আছে সব নবীজির প্রস্রাব মোবারক থেকে। এখানে আমরা শুনতে পারলাম যে যতগুলো ফল রয়েছে পৃথিবীতে, আমাদের দেশের কথা ইনি বলছেন, যত ফল রয়েছে সেগুলি উনার বানানো সেই নবীজির প্রসাব থেকে, মানে তার যত স্বাদ রয়েছে। ঠিক একই কায়দায় এবার আসুন আর একজন, তিনি কি বলছেন? পানির পিপাসা লাগছে 1 ঘন্টা আগে, আমার বিশ্ব নবীর প্রসাবও আইছে 1 ঘন্টা আগে। বোঝেন নাই মনে আমার কথা? আমার নবীর প্রসাবও আইছে 1 ঘন্টা আগে, সাহাবীর পানির পিপাসাও লাগছে 1 ঘন্টা আগে। নবী চিন্তা করে, প্রসাব করে, আমি নিজে শর্ত লাগাইছি কোন সাহাবীর ডাক ছাড়া, কোন লোক ছাড়া বাহিরে যাওয়া যাবে না। আমি নবী যদি আমার ওয়াদা ভঙ্গ করি তাহলে আমার সাহাবীরা কি করবে? নবী চিন্তা করে, আমার পানির মশকটা আছে, কোন রকম ভাবে ডিব্বা আছে তার ভিতরে মাটির অথবা চামড়ার ব্যাগের মধ্যে বিশ্ব নবী প্রসাব ক্লিয়ার করলেন, প্রসাব ইস্তেঞ্জা পরিষ্কার করলেন। সাহাবী একটু পরে উঠলেন, নবীর ডাইকে যদি পানি খাইতে যাই আমার নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে, জাহান্নামে আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সাহাবী মনে মনে ভাবলেন, নবীরও ডাকবো না, দেখি কোন জায়গায় পানি আছে কিনা। যাইতে যাইতে আমার বিশ্ব নবীর প্রসাবের ডিব্বার কাছে চলে গেছে গো বাবা। সাহাবী দেখে এত সুন্দর শরবত জীবনে কোনদিন পান করে নাই গো।
খেয়ে ফেলেছে, মজা করে খাইছে। সাহাবী যখন প্রসাব মজা করে খেয়ে ফেলেছে। এখন এই টাইপের ওয়াজ যেগুলি কোরআন বিরোধী, এই সব ওয়াজ থেকে জাতি কি শিখবে? এবার আসুন, ইনি একজন এই সমাজে দুইটা জিনিস খুব রেয়ার। এক, কুমারী মেয়ে খুঁজে পাওয়া খুব রেয়ার। ঠিক আছে, চাকরি দিয়ে ছাকলেও দেখবেন কুমারী মেয়ে খুঁজে পাচ্ছেন না। জন্ম যখন হবে তখন বুকিং দেওয়া লাগবে। হ্যাঁ, এমন সময় চলে আসছে এখন না, বাচ্চা কাচ্চা কচি কাচ্চা মেয়েগুলো 8, 9, 10 এ পড়ে নাই শেষ। বিশ্বাস হচ্ছে না? দেখেন, বাস্তবতা দেখবেন, আরো দিন যাক দেখতে থাকেন। তারপরে ইনার কথা হলো যে এখন বাংলাদেশে কোনোভাবে মেয়েদের সঠিকভাবে পাওয়া অসম্ভব। এই ওয়াজ আমার দেশের ভাই বোনদের কোন উপকারে আসবে আমার থেকে আপনারাই ভালো জানেন। এরা সবাই আল কিতাব তিলাওয়াত করে, কিন্তু এদের কথা হচ্ছে এই টাইপের। এবার আসুন, দেবার জন্য স্বামী স্ত্রীকে বিক্রি করতে পারে। এত ভয়ানক কথা আপনারা শুনবেন। সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। কথা না বাড়িয়ে স্ক্রিনে থাকা ওয়াজটুকু একটু শুনেন। ইসলাম ধর্মে নারীদের অবস্থা সব মিলে সংক্ষিপ্ত কথা, নারী জন্ম হয় হচ্ছে কলঙ্ক, কুলক্ষণ, অমঙ্গল। নারীর কোনো আত্মা নেই। নারীর জন্ম হয়েছে সেবার জন্য। স্বামী স্ত্রীকে বিক্রি করতে পারে। স্ত্রী হচ্ছে বাড়ির সম্পদ, জিনিসের মতো। নারী তার স্বামী থেকে অন্য কোথাও যেতে পারবে না, নির্যাতন চালালেও। কোরআনের যখন আমরা 2 নম্বর সূরা আল বাকারার 187 আয়াত দেখি, তো আল ফুরকান আমাদেরকে বলছে, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। নারী পুরুষ, স্বামী স্ত্রী, এরা একে অপরের পোশাক। এটি হচ্ছে আল্লাহ তাআলার শব্দে লেখা। আর এই উলামায়ে ইহুদ ইনি কি বললেন আপনারা শুনেই তো নিলেন। এবার আসুন, ইনি কি বলছেন। যীশু খ্রিস্ট আবার আসবে, এই কথাটা কি সত্যি? এই কথাটা বাইবেলে বলা আছে, যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন। কোরআনের বেশ কিছু আয়াতে এই কথা বলা হয়েছে, যেমন সূরা মাইদার 116 নম্বর আয়াতে বলা হয়েছে। আর সব মিলিয়ে 70টি সহিহ হাদিস আছে যেখানে বলা আছে যীশু খ্রিস্ট আবার ফিরে আসবেন। কিন্তু যে কারণে যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন সেটা হলো, ইনি বলছেন যিশু পুনরায় আসবেন এবং 70টি সহিহ হাদিসে লেখা রয়েছে। কোরআনে 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, আর তোমরা সত্যের সাথে বাতিলকে সংমিশ্রণ করো না। ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন, আর তোমরা জেনে শুনে সত্যকে গোপন করে চলেছ। কোরআন কখনো বলছে না একজন রাসূল বা একজন নবী তিনি কি করছেন, মৃত্যুবরণ না করে চতুর্থ আসমানে আছেন, কিয়ামতের পূর্বে আসবেন, এই ধরনের কথা কোরআন কখনো। এবার আসুন, ধর্মের নামে এই যে ফিতনা তৈরি করা, ইনি কি বলছেন সেটি আসুন আমরা একটু জেনে নিই। এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবেন না, ফয়সালা হয়ে গেলেও পাঠাবেন না, ডাইরেক্ট পাঠাবেন না। অন্য উম্মত ফয়সালা হবে সিধা জাহান্নামে, এই উম্মত যাবে না। এই উম্মতকে আল্লাহ এখন এই যে কথাগুলি, এই কথাগুলি আপনাকে কি করতে হচ্ছে, ধর্মের নামে শুনতে হচ্ছে। আর এরা বলছে কখন, যখন এদের ভক্তরা এদেরকে খুব বেশি মানা শুরু করেছে এবং একটি পার্টিকুলার সংখ্যা এসে গেছে তারপরে। তো যখন এই সব হুজুররা, এই উলামায়ে ইহুদ এবং উলামায়ে নাসারা, এরা এদের শিষ্যদের সামনে যখন কথাগুলি বলে তখন তারা গিলে গিলে খায়। যেমন ধরুন, বিশ্ব ইজতেমার মাঠে 2018 সালের
রক্তক্ষয়ী যুদ্ধের পর সাদ গ্রুপের কি বলে একটি দল আলাদা হয়ে যায়, জুবাইর গ্রুপের একটি দল আলাদা হয়ে যায়। এরা একে অপরকে ঠিক একই কায়দায় সবসময় দেখেই চলেছে। এবার আসুন আর একজন হুজুর তিনি কি বলছেন। শেষ জামানার সবগুলো হবে অলৌকিক, যেমন দাজ্জালকে আল্লাহ পাঠাবেন। দাজ্জাল 1 বছর সূর্য আটকিয়ে রাখবে। দাজ্জাল কোন গাছের কাছে গিয়ে বলবে গাছ ফলন দাও, গাছ ফলন দিবে। কোন গরুর বাছুরের কাছে গিয়ে বলবে গরু দুধ দাও, গরু দুধ দিবে। দাজ্জালের এত ক্ষমতা আল্লাহ দিবেন। কোন মানুষকে কি ইসলামের দাজ্জালের কোনো কনসেপ্টই নেই, অথচ এই হুজুর তিনি কি করছেন, দাজ্জাল নিয়ে আসছেন। দাজ্জাল নিয়ে আসার পরে দাজ্জালের অলৌকিক ক্ষমতাগুলি তার ভক্তদেরকে শোনাচ্ছেন, আর ভক্তরা সুবহানাল্লাহ পড়ে গিলে গিলে খাচ্ছে। এর কারণ হলো এই লোকগুলি কেউ কোরআন পড়েনি। এবার আসুন আর একজন হুজুর কি বলছেন সেটাও একটু শুনি। থুতু দিবেন, সুদ করিলে থুতু দিবেন। সুদ কা থু যারা করে থু কি বলেন দিবেন না? সুদ করকে কি করা দরকার? থুতু না, থুতু না। সুদটা আবার মুসলমানের, যে মুসলমানগুলি ঈমান নিয়ে জন্ম নিল, সুদের কারণে মুসলমানগুলি দুজকের দিকে চলে যাচ্ছে। আমি ইনি বলছেন যে সুদখোর, সুদ শব্দটি আমি বারবার বলেছি, ইসলাম যে ইসলাম আপনাকে আমাকে মানতে হবে যেটি কোরআনে রয়েছে, সেই ইসলামে সুদ কোনো শব্দ নেই। কিন্তু এই শব্দটি ইনি প্রমোট করেই চলেছেন। ইসলাম রিবা বলে, রিবা 2 নম্বর সূরা আল বাকারার 275 আয়াতে। রিবা অর্থ অবৈধভাবে মাল দৌলত উপার্জন করা। পলিটিশিয়ানরা অবৈধভাবে মাল দৌলত অর্জন করে, দেশের সম্পদ লুটে পুটে নেয়। প্রাইভেট সেক্টরে যারা রয়েছে টেবিলের তল দিয়ে তারাও নেয়, সরকারি সেক্টরেরও বড় বড়রা এইভাবে নেয়, নেতা নেত্রী এবং কর্মী হয়ে তারাও নেয়, বিভিন্ন অফিসাররা তারাও নেয়, যেটিকে ঘুষ বাণিজ্য টাইপের আমাদের দেশে বলা হয়। ঠিক একই কায়দায় যারা ভেজাল ব্যবসায়ী তারাও নেয়, যারা 1 টাকার মাল 2 টাকা বিক্রি করে, 3 টাকা বিক্রি করে, তারাও রিবাখোর। এইভাবে দেশ এবং জাতি শেষ হয়ে গেছে। কিন্তু এদের মাঝে সুদ নিয়ে আলোচনা হচ্ছে। এমত অবস্থায় এই সুদ নিয়ে এমন কিছু কথা বলা হয় যেগুলি ইসলাম কখনো সাপোর্ট করে না। এবার আসুন আর একজন বক্তা তিনি কি বলতে চাচ্ছেন। আল্লাহর হাতে হাত দিয়ে তওবা করে, যদি তওবা করে থাকেন, আল্লাহ এখন কিন্তু প্রথম আকাশে, বেশি দূরে না। বুখারীর হাদিস, সারাদিন আল্লাহ হাত প্রসারিত করে বসে থাকে, রাত্রের নাফরমান যেন আল্লাহর হাতে হাত। বুখারীর হাদিস মতে ইনি ইস্টাবলিশ করছেন একটি মতবাদ যে আল্লাহ প্রথম আকাশে রয়েছেন। আমরা 57 নম্বর সূরা যখন পড়ি আল হাদিদ এর 3-4 আয়াত থেকে জানতে পারি, আল্লাহ বলেন ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, তিনি তোমাদের সাথেই থাকেন যেখানেই তোমরা থাকো না কেন। এবার আসুন হিজবুত তাওহীদের যে ইমাম, ইনি জলসা করছেন, সেই জলসাতে ইনার ফলসফা শোনাচ্ছেন। সেই ফলসফা শোনাতে যে একটি সাহসী মেয়ে, তিনি বলছেন যে জোহরের নামাজের ওয়াক্ত তো শেষই হয়ে গেল, আপনারা তো পড়লেন না। কিভাবে বললেন এবং কিভাবে উত্তর দিলেন আসুন আমরা একটু শুনে নিই। অনুষ্ঠান শুরু হয়েছে 10টায়, তো এখন 4টা বাজে। আমাদেরকে নামাজের কোনো সুযোগ দেওয়া হয়নি। আমি বলছিলাম নামাজের কথা, ওনারা বলছে কোনো রুম খালি নেই। কিন্তু আমি যতটুকু জানি নামাজ পড়া ফরজ, সব কাজ পরে। তাহলে মানে এটা আমার না, এটা আপনার এই কথার প্রতিবাদ করলাম। আপনি যে বললেন সব কাজ পরে, ঈমান আগে, নামাজ পরে। নামাজ ফরজ, অন্য সব কিছু না। আপনি ঈমান আনছেন? জি অবশ্যই, আমি আল্লাহ এক বিশ্বাস করি। আল্লাহর কোনো সন্তান নেই, তিনি এক। এটা তো ভুল, আপনি জোরে বুঝেন নাই। আল্লাহ এক, এটা ঈমানের কথা নয়। আল্লাহ এক, এটা হিন্দু বিশ্বাস করে। ওয়াননেস, ওয়াননেস খ্রিস্টান বিশ্বাস করে আল্লাহ এক। মক্কার কাফেররাও বিশ্বাস করতো, আবু জাহেল আবু লাহাবরাও বিশ্বাস করতো আল্লাহ এক।
আপনি বিশ্বাস করেন আল্লাহ এক, আল্লাহ একজন, তার কোনো শরীক নাই, এটা বিশ্বাস করা নয়। কথা বুঝতে হবে। এলাহ হিসাবে লা এলাহ, এলাহ হিসাবে আল্লাহ ছাড়া আর কাউকে মানি না, এটা হলো ঈমান। লা ইলাহার অর্থ কি আল্লাহ এক ও দ্বিতীয়? ভুল। এলাহ মানে এক নয়, এক শব্দের যেটা হলো ওয়াহদানিয়াত থেকে একত্ববাদ। যেমন আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ মানে এক, ওয়াহিদ আপনি জানেন, যারা আরবি জানেন তারাও জানেন। কিন্তু এলাহ মানে কিন্তু এক নয়। এলাহ মানে হচ্ছে তিনি সেই সত্তা যার সবরেন্টি মানতে হবে, যার হুকুম মানতে হবে। না এটা বুঝেন নাই, এটা বুঝেন নাই, আবার বলি, এটা বুঝেন নাই, আপনাকে এটা একটু বুঝতে হবে। আপনি আমাকে বারবার বলে দিচ্ছেন নামাজ ফরজ, আই এম ভেরি কনসিয়াস অ্যাবাউট ইট, সুতরাং আমাকে কিন্তু এটা বলতে হবে না। রাসূলুল্লাহ মক্কা 13 বছরে শুধু ঈমানের দিকে ডাক দিয়েছেন। আমি আপনাকে দেখাবো নামাজের ক্ষেত্রে রাসূলুল্লাহ কখনো 1 রাকাত নামাজ পড়েছেন, কখনো 2 রাকাত, কখনো সালাই কায়েম করেন নাই। কখন আপনি বলেন, কখন 1 রাকাত, কখন 2 রাকাত, কখনো সালাই করতে পারেননি। কেন করে নাই? এই যে কেনর উত্তর জানার নাম আকীদা। জি বলেন। রাসূলুল্লাহ যখন তাওহীদের উপরে জাতিটাকে ঐক্যবদ্ধ করলেন, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম 1 নাম্বার। সংগ্রাম করার জন্য মুমিনদের সালাহ কায়েম করতে হবে। রাসূলুল্লাহ যখন দ্বীনের আলোচনা করতে বসতেন, বুখারীর হাদিস, এখনো সৌদি আরবে এই ধরনের প্র্যাকটিস হয়, যখন বৃষ্টি বাদল শুরু হয়, ইনিও বুখারীর হাদিসকে প্রমোট করার জন্য এই ছোট্ট বোনটাকে চুপ করিয়ে দিলেন মিথ্যা বলে। কিন্তু বোনটার সাহসিকতাকে আমি স্যালুট জানাই যে এ ধরনের প্রতিবাদী কণ্ঠ আমাদের দেশে আস্তে আস্তে বের হচ্ছে। ঠিক আজ 2024 সালে আমরা যেভাবে কোকাকোলা, পেপসি বা এই টাইপের পণ্যগুলি বয়কট করার যে ডাক উঠেছে, ইনশাল্লাহ একদিন এই সব ধর্মজীবী ইমাম বলেন, মোল্লা বলেন, উলামায়ে ইহুদ এবং উলামায়ে নাসারা বলেন, এরা সবাই বিলুপ্ত হবে ইনশাআল্লাহ। এবার আসুন আর একজন কি বলছেন সেটিও একটু শুনি। রশিদ আহমদ গঙ্গুহি বলেন না আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহির নাম নিলাম। কে রশিদ আহমদ গঙ্গুহি? একদিন তিনি স্বপ্নে দেখেন এক মসজিদের মধ্যে রশিদ আহমদ গঙ্গুহি উপস্থিত, দেখতেছেন নবীজি মসজিদে উপস্থিত, করেন না আল্লাহু আকবার। হযরত রশিদ আহমদ গঙ্গুহি বলেন, স্বপ্নে দেখি অনেক মানুষ আসছে মাসলা জিজ্ঞেস করতে। রশিদ আহমদ গঙ্গুহি কেউ মাসলা জিজ্ঞেস করবে, মাসলা জিজ্ঞেস করতে নবীজির কাছে যায়। তো নবীজি বললেন না, আমার কাছে না, রশিদ আহমদকে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ। রশিদ আহমদ গঙ্গুহি বলেন, আমি মিম্বরে দাঁড়াইলাম, মানুষ আমার মাসলা জিজ্ঞেস করে আর আমি ফতোয়া দেই, নবীজি দাঁড়াইয়ে দাঁড়াইয়ে শুনতেছেন। এখানে রশিদ আহমদ সাহেবের যিনি নবীজি, তিনি নবীজির চেয়ে বেশি মর্যাদাবান ছিলেন স্বপ্নের ভিতরে। তো এখন এই ধরনের কথা আমাদের দেশের মানুষকে শোনাতে হবে ইসলামের নামে। মূলত মনে রাখবেন এগুলি ইসলামের কোনো কথা না। আবার আপনি আসুন, ইনিও কি বলতে চাচ্ছেন? ভণ্ডামি এটা যুগ যুগ ধরে করেছে। রাসূলের মৃত্যুর পর তার যে আওলাদ, রাসূলের যে বংশধর, রাসূলের যে ওয়ারিস, তাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করেছে এবং তাদেরকে হত্যা করেছে। এই হাসান হোসেনকে, নবীর নাতি, তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে, একজনকে বিষ দিয়ে এবং অপরকে কারবালার ময়দানে, আপনারা জানেন। কারা করেছে? ইহুদি খ্রিস্টানরা করেছে। আমরা কথায় কথা বলি ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের শত্রু। ভাই, মুসলমানদের শত্রু মুসলমানরা, মুসলিমদের শত্রু মুসলিমরা। ইনি যে কথাগুলি প্রচার করছেন, ইনার ইতিহাসের নবীর বংশ নিয়ে কোরআন সাপোর্ট করে না, কিন্তু ইনি বলতে চাচ্ছেন যে তার অনুসারীদের মধ্যে এক শ্রেণীর অনুসারী তারা ছিল খুনি। তারা মূলত একে অপরকে বিষ দিয়ে মেরেছে, একে অপরকে ডেকে নিয়ে মেরেছে, কল্লা আলাদা করে দিয়েছে। এবার আসুন আর একজন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ভয় পাই না আমার উম্মত শিরক করবে, কিন্তু আমি ভয় পাই আমার উম্মত আমাকে বাজে কথা বলবে, কষ্টদায়ক কথা বলবে। ইনি বলছেন যে নবী বলেছেন যে তিনি ভয় পান না যে তার উম্মত শিরিক করবে, কিন্তু তিনি ভয় পাচ্ছেন
তাকে কটুবাক্য বলবে। তো এগুলি কোরআন থেকে প্রমাণ নেই, কিন্তু এই হুজুরদের কাছ থেকে আমাদের কি করতে হয়? ধর্ম শুনতে হয়। আর মনে রাখবেন, দ্বীন ইসলাম সব সময় কি করে? ধর্মগুলিকে সব সময় সাপোর্ট করে না, কখনো সাপোর্ট করে না। সব সময় ধর্মগুলি, রিলিজিয়ান্সগুলি দ্বীন ইসলামের দৃষ্টিতে কন্ডেম। এবার আসুন আর একজন কি বলছেন সেটাও আমরা একটু শুনি। আল্লাহর এক বান্দি যুবতী হাত মোজা পাও মোজা লাগায় বাড়িতে রওনা হলো। কোথার থেকে যাচ্ছে? একটা বখাটে যুবক পেছন থেকে তাকাইয়া ওই মেয়েটার পেছনে পেছনে হাঁটতেছে। মেয়েটা বোরকা পরা, হাত মোজা পাও মোজা লাগানো। বাড়ির দরজায় গিয়ে মেয়েটা হাজির। পেছনে তাকায় দেখে যুবক। কি চাও? যুবক বলে, ও বোন, আমি তোমার দেখে পাগল হয়ে গেলাম, আমি তোমাকেই চাই। যুবতী মেয়েটা বলে, আমার হাত মোজা পা মোজা লাগানো কি দেখে তুমি আকর্ষিত হয়েছো? বলে, ও বোন, তোমার বোরকার ফাঁকে আমি চোখের চাহনিতে আমি আকৃষ্ট হয়েছি। মেয়েটা বলে, যুবক দাঁড়াও, আমি তোমার জন্য হাদিয়ার ব্যবস্থা করতেছি। মেয়েটা ঘরে চলে গেল। কাজের সন্তানের ডাক দিয়ে কয়, সন্তান, একটা ফল কাটার ছুরি আছে ঘরের মধ্যে, এই ছুরিটা আমার হাতের মধ্যে দাও। এই মেয়েটা ফ্রেশ হইয়া বোরকা খুলে ফল কাটার ছুরিটা হাতের মধ্যে নিল। নিয়ে বলতেছে, সন্তান, একটা যুবক আমার বাড়ির দরজায় দাঁড়ানো। ওই যুবকটা নাকি আমার চোখ দেখে পাগল হয়ে গেছে। আমি এই চোখ দুইটা রিজার্ভ করে রেখেছিলাম আমার আল্লাহর মোলাকাতের জন্য। আমি আল্লাহর সাথে মোলাকাত করব, কিন্তু আমার এই চোখে যখন বেগানার নজর লাগছে, এই চোখ এখন আমার নাপাক হয়ে গেছে। আমি এই নাপাক চোখ নিয়ে আমি আল্লাহর দরবারে হাজিরা দিতে চাই না। আমার এই চোখ লাগবে না বলিয়া ছুরিটা হাতের মধ্যে নিয়া চোখের মধ্যে ছুরি দিয়ে আঘাত করে চোখ দুইটা উপরাইয়া ডাক দিয়া বলে, ও সন্তান, এই চোখ দুইটা যুবকের হাতিয়া দাও, আর জানায় দাও যুবক, যেই চোখ দেখে তুই পাগল হয়ে গেছো, চোখ নিয়ে তুই বাড়ি চলে যা। আমি আল্লাহর খাঁটি বান্দি, আমার আল্লাহর মোলাকাতের জন্য চোখ দুইটা রিজার্ভ করে রেখেছি। যদি আজকে না ফাঁক হয়ে গেল তোর নজরের কারণে, এই চোখ আমার লাগবে না। আল্লাহ যদি আমাকে কবুল করে নেন, আমার অন্তর চোখ দিয়ে আমি আল্লাহর মোলাকাতের দরজায় চলে যাব। এই যে ওয়াজ আপনারা শুনলেন, আর এই যে উলামায়ে সু, উলামায়ে আজাজিল, উলামায়ে ইহুদ, উলামায়ে নাসারা, এদের এই যে আপনারা কথাগুলি শুনছেন, এগুলি থেকে আপনার ইসলামের কি কাজ দিবে? আপনার আমার জীবনের কি কাজ দিবে? আপনাকে আমাকে তো কোরআনচ্যুত করবে এরা সবাই, এবং এর জন্য এরা কসম খেয়ে লেগে আছে। এবার আসুন আমাদের বীর্যের বিধান এসেছে যে বীর্য যদি কাপড়ে লেগে যায় তো আপনি কি রকম কাজ করবেন, কিভাবে বীর্যকে আপনি সরাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, কুনতু আগসিলুল জানাবাতা মিন সাওবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে জানাবাত ধুয়ে দিতাম, মানে বীর্য কি করতাম? ধুয়ে দিতাম, বীর্য ধুয়ে দিতাম। এখানে জানাবাত মানে যেই পানি নির্গত হলে মানুষের উপর গোসল ফরজ হয় জানাবাতে। মানে শুক্র সম্পর্কে বলা হয়েছে, শুক্রবিন্দু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে আমি বীর্য ধুয়ে দিতাম। ফায়াখরুজ ইলা সালাত, অতঃপর তিনি সালাতের উদ্দেশ্যে। কি সুন্দরভাবে রাসূলুল্লাহ নামটিও নিচ্ছেন, আবার কি সুন্দরভাবে তার ভক্তদের সামনে এই কথাগুলি তুলে ধরছেন, আর ভক্তরা এগুলি শুনে কেউ সুবহানাল্লাহ পড়ছে, আবার কেউ আলহামদুলিল্লাহ পড়ছে। ঠিক এখানে আসুন আর একজন হুজুর কি বলছেন। আগেই ওলামায়ে কেরাম বলে রেখেছেন, প্রয়োজন হলে দিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত আছে,
চোখ আছে, শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র পা আছে, জাহান্নামে দিবেন। এই বুখারীর হাদিস আছে। বুখারীর হাদিস মতে আল্লাহ তাআলার পা আছে, যে পাটি কি করবেন? জাহান্নামে দিবেন। এই একটি মতবাদ আমাদের দেশের ধর্মের খোয়াড়ে, বিশেষ করে সালাফি ধর্মের খোয়াড়ে বেশি শেখানো হয়, আর সুন্নি ধর্মের খোয়াড়েও শেখানো হয়। এবার আসুন আর একজন কি বলছেন। শব্দটা আসসালামু আলাইকুম, শায়েখ আহমদুল্লাহ রাসূলের নবুয়তের আগের বিষয় নিয়ে। শায়েখ শব্দটা সবার নামের শুরুতে বসান আপনারা। শায়েখ কে জানেন? হ্যাঁ, শায়েখ কে? আল্লাহ রাসূল শায়েখ বলতেন শেখ আবু বকর সিদ্দিক, শায়েখ বলতেন উমর ফারুককে। এখানে এ হুজুর কি বলছেন? শায়েখ নিয়ে তিনি ব্যাখ্যা দিচ্ছেন, আবু বকরকে শায়েখ বলতেন আল্লাহর রাসূল। কোরআনে যখন আমরা 28 নম্বর সূরা পড়ি, 28 নম্বর সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটিতে শায়েখ শব্দটি ব্যবহার করেছেন, আসুন আমরা একটু জেনে নিই, কারণ এটি হচ্ছে ফুরকান, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে। সেই শায়েখ শব্দটি কোরআন যেভাবে ব্যবহার করেছে সেটি আমরা 28 নম্বর সূরা আল কসাসের 23 নম্বর আয়াতের শেষে জানব। ওয়া আবুনা শাইখুন কাবীর, আর আমাদের বাবাও যে অনেক বুড়ো হয়ে পড়েছেন। শাইখুন মানে হচ্ছে বুড়ো মানুষ। এখন শায়েখ আহমদুল্লাহ হোক, শায়েখ আবু বকর জাকারিয়া হোক, শায়েখ ডক্টর মঞ্জুর ইলাহি হোক, শায়েখ অন্য কেউ হোক না কেন, এরা সবাই মনে রাখবেন নিজেদের নামের সাথে মৌলানা লিখতে চায় না, কারণ মৌলানা যারা লেখে তারা উলামায়ে দেওবন্দ, উলামায়ে বেরেলভি, এরা সবাই নিজেদের নামের সাথে উলামা না লিখে কি লেখে? মাওলানা। 2 নম্বর সূরা আল বাকারার 286 নম্বর আয়াত মতে কেউ যদি নিজেদের নামের সাথে মাওলানা লেখে সেটি হবে আল্লাহ তাআলার উপাধিকে চুরি করা, এবং মাওলানা হচ্ছে হে আমাদের মালিক, হে আমাদের অভিভাবক, হে আমাদের মাওলানা। তো এখন সালাফি হুজুররা শায়েখ লিখেন মানে বুড়ো মানুষ, আর সুন্নি দেওবন্দি এবং বেরেলভিরা তারা নামের সাথে লাগান মাওলানা মানে মালিক। শিয়ারা ইমাম লেখেন বা মুস্তাহিদ বা এই টাইপের অনেক তাদের উপাধি রয়েছে। কাদিয়ানিরা আর মুরব্বি লেখেন। ঠিক তবলিগি জামাতের যারা বড় বড়রা রয়েছেন তারাও মুরব্বি লেখেন। ইহুদিরা রাব্বি লেখেন, খ্রিস্টানরা ফাদার লেখেন বা পাপা লেখেন। আবার হিন্দু সমাজের তো ব্রাহ্মণ সমাজ রয়েছেই। তো এইভাবে মানুষকে পথভ্রষ্ট করার জন্য আল্লাহ তাআলার দেয়া যে বিধিবিধান, সেই বিধিবিধানের বিপরীত নিজেরা কি করেছে? উপাধি তৈরি করে নিয়ে সেই উপাধিতে ভূষিত করে চলেছে। এই হুজুর আবার কি বলছেন সেটাও একটু শুনুন। জনৈক ইমাম বলেছেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না, এর সত্যতা জানতে চাই। ইমামের পিছনে সূরা ফাতিহা যদি আপনি না পড়েন তা আপনার ফাতিহাটা কে পড়ে দিবে? ওই ইমাম পড়লে হয়ে যায়, তো ইমাম তো সানা পড়ে। তা এখন ইনি বলতে চাচ্ছেন নামাজে ইমামের পিছনে ফাতিহা যদি মুক্তাদি না পড়ে তাহলে তারটা কে পড়ে দেবে? ইনার জানা উচিত 7 নম্বর সূরা আল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং চুপ থাকবে যেন তোমাদের উপরে রহম করা যেতে পারে। তো এই ধরনের। এবার আসুন আবার এই হুজুর কি বলছেন। আচ্ছা, মুজাফফর বিন
মহসিন যা বলবে সব কি নির্ভুল? হ্যাঁ, যদি আমি নির্ভুল হই তাহলে কিন্তু আমি আর মানুষ থাকলাম না, সাহাবীও থাকলাম না, আমি হয়ে গেলাম কি নবী। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইনি সুন্দর একটা কথা বলেছেন, এপ্রিশিয়েট করতে হয় যে মুজাফফর বিন মহসিন যা বলেছেন তা সব কি নির্ভুল? অবশ্যই না, তিনি স্বীকার করেছেন, কিন্তু তিনি যে কথাগুলি বলছেন সেই কথাগুলি যে নির্ভুল না, সেই কথাগুলি যে ভুলে ভরা, এটির ব্যাখ্যা কে দিবেন? এবং তিনি যত কথা বলেন কোরআনের দৃষ্টিতে সব কথাগুলি ভুল। ঠিক এইভাবে যত হুজুর আমাদের দেশে রয়েছেন, ধর্মের নামে যত কাহিনী করেন সবই ভুল কাহিনী করেন। তবে ইনারা কেউ ইসলামের প্রচারকও না, ইসলামের প্রসার করার জন্য ইনাদের কাছে কোনো কোরআনিক ব্যবস্থা নেই। ইনারা সব তন্ত্র মন্ত্র এবং ইজম বিশ্বাসী। এবার আসুন আর একজন হুজুর, ইনি মরহুম, তিনি কি বলছেন? তাদের সবচেয়ে ভালো আকীদার একটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কেউ মুসলমান হয় না। দ্বিতীয় আরেকটা কথা বলতে হয়, আলী ওলিউল্লাহ। দ্বিতীয় হলো যে আবু বকর, ওমর, ওসমান সহ সব সাহাবীরা মুরতাদ কাফের ছিলেন, তাদেরকে লানত করা ঈমানের অংশ, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা। তৃতীয় হলো সাহাবীরা যেহেতু সব কাফের ছিলেন, কাজে সব হাদিস বাতিল, শুধু তাদের ইমামদের থেকে বর্ণিত হলো ছাড়া। চতুর্থ হলো এটা অধিকাংশ যে এই কোরআন বাতিল, আসল কোরআন নাউজুবিল্লাহ ওসমান পুড়িয়ে ফেলেছেন। এখন এরপরে এই ধরনের বিশ্বাস যার আছে তার কি বলবেন এটা আপনাদের ব্যাপার। তবে আমরা সরাসরি কাউকে কাফের বলতে চাই না, বাতিল বলাতে সমস্যা। ইনি সরাসরি কাউকে কাফের বলবেন না। বা শিয়াদের ব্যাপারে আমরা সবাই কিন্তু জানি, শিয়াদের কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওলিউল্লাহ ওসি ও রাসূলিল্লাহ ও খলিফাতুম বিলা ফসল। এবং তাদের 5 ওয়াক্ত নামাজের সময়ও ভিন্ন। 3 ওয়াক্ততে ওনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আবার ওনাদের আজানও ভিন্ন। কিন্তু ডক্টর সাহেব ইনি দুনিয়া থেকে চলে গেছেন। ইনি আয়াত গোপনকারী লোকদেরকে বলা হয় কাফের। কাফেরের বাংলা অর্থ কোনো গালি না, কাফের মানে যে আয়াত গোপন করে। তো ইনি এতটুকু বলতে রাজি ছিলেন না ওনার জীবনকালে। এরপরে আসুন এবার আমাদের দেশের অনেক মুসলমান এখন কাকড়া খাওয়া শুরু করছে, অক্টোপাস খায়, কাকড়া খায় এবং কুচ্ছা খায়। কিছু লামাসাবি মৌলবি বেরোইছে, এরা ফতোয়া দেয় সি ফুড, অল সি ফুড হালাল, প্রত্যেক সামুদ্রিক প্রাণী। এখন ইনি পছন্দ করছেন না কাকড়া খাওয়াকে, ইনি পছন্দ করছেন না কুচ্চা খাওয়াকে, ইনি অক্টোপাস খাওয়াকে পছন্দ করছেন না। কিন্তু এই হুজুর যদি কখনো কোথাও এই সুযোগটা পান যে এগুলি কত সুস্বাদু খাবার, যদি ইনি জানতে পারতেন, খেয়ে দেখতেন, তাহলে অবশ্যই ইনি এনার এই বাতিল কোরআন বিরোধী ফতোয়াকে কি করতেন? উড্র করে নিতেন। কোরআনের 6 নম্বর সূরা আল আনআম এর 145 নম্বর আয়াত মতে একজন ব্যক্তি সে যা খায় তাকে খেতে দিতে হবে, ফতোয়া দাতা আপনি না, ফতোয়া দাতা হলেন আল্লাহ। আর যখন কোনো হুজুর ফতোয়া দাতা হবে, নিজেদের পক্ষ থেকে ফতোয়া দিবে, ওই লোকটিকে আল্লাহ অন্তত পরকালে কামিয়াব করবেন না। 16 নম্বর সূরা আন-নাহলের 116 নম্বর আয়াতে লেখা। পাকিস্তানের মৌলবী সমাজ তারা চিংড়ি মাছের ব্যাপারে ফতোয়া দিয়েছিলেন যে এটি একটা পোকা, এটি খাওয়া যাবে না। আবার কিছু বাঙালিরা, আমি তখন জামিয়াতুল উলুমুল ইসলামিয়া করাচিতে পড়াশোনা করি, কিছু বাঙালিরা কি করলো, চিংড়ি মাছ বিভিন্ন রকমের এবং বিভিন্নভাবে কয়েক প্রকারের পাক করাই হুজুরদেরকে খাওয়ালো। হুজুররা খেয়ে বললো তো খুব সুস্বাদু। তারপরে বলা হলো হুজুর এই সেই পোকা বা এই সেই পোক যেটি আপনারা
কদিন আগেই ফতোয়া দিয়েছিলেন এটি মাকরু, হারাম, খাওয়া যাবে না। এটি সেই চিংড়ি মাছ, আর ওদের ভাষায় বলে ঝিঙ্গা। পরে দেখা গেল তারা সবসময় খাওয়া শুরু করলো। তো অক্টোপাস আপনাদের যদি কারোর পছন্দ হয়, এটি সি ফুড, আপনারা খেতে পারেন। আবার পানি থেকে যে সমস্ত প্রাণীগুলি উঠানোর পরে মারা যায় সেগুলি আপনারা সবাই খেতে পারবেন। এটিকে বলা হয় লাহমান তরিয়ান, 16 নম্বর সূরা নাহালের 14 নম্বর আয়াত মতে। তো আমরা সবাই খেতে পারবো। এখানে মৌলবীদের কোনো ইজারাদারি নেই, আর বিশেষ করে উলামায়ে যারা ইহুদ এবং উলামায়ে যারা নাসারা। এবার আসুন আর একজন হুজুর কি বলছেন সেটাও একটু শুনি। মাযহাব মানে কি আপনি কেউ জানেন কিনা? মাযহাব হচ্ছে অপিনিয়ন, অভিমত। তো আমার অভিমত যদি মানতে পারেন, গরিবের অভিমত মানতে পারবেন না, আপনারা হারাম হবে, হারাম হবে। অর্থাৎ মাযহাব মানে হারাম, দুনিয়াকে বলছে কোন আলেমদের বক্তব্য। ইনি বলছেন মাযহাব মানা হালাল, হারাম না। আর মাযহাব মানে ইনি বলছেন অভিমত। মাযহাব মানে কখনো অভিমত হয় না। মাযহাব আরবি শব্দ, মাযহাবুন এর অর্থ হচ্ছে ইসমে মাফউল। এটা হচ্ছে মাযহাবুন মানে হচ্ছে যাওয়ার জায়গা, যেখানে যাওয়া যায়। এরপরে আসুন আর একজন হুজুর, তিনি কি বলছেন। এরপরে আপনার নাম্বার নাই। এরপরে বইয়ের মধ্যে জাল, দুর্বল হাদিস সব উল্লেখ করা হয়েছে। ইবনে মাজার মধ্যে দুর্বল হাদিস আছে, এমনকি জাল হাদিস আছে। নাসাই যেটা 5 নম্বরের কিতাব বললাম, দুর্বল হাদিস আছে ওগুলি। ইনি বলছেন নাসাইর ভিতরে এবং ইবনে মাজার ভিতরে জাল হাদিস রয়েছে, কিন্তু ইনি বলেছেন ঠিক আছে, ইনার এই ক্ষমতা নেই যে সেখান থেকে এই জাল, জয়ীফ, মিথ্যা এগুলি বের করে দেবে। সব মৌলবীরা মানে, কিন্তু কেউ বের করার জন্য রাজি না। এবার আসুন আর একজন। চরমনাই কয়, শোনো আমার নতুনিনী ভাই, আমরা আছি হকের উপর, আর কোনো দল নাই। আলিয়া কয়, ওদের কথা শুনিস না রে ভাই, আমার সঙ্গে আসো, তোমায় স্বর্গে নিয়ে যাই। হজের সময় হয়েছে তাই হাজার মুসলমান মক্কা গেল নিজের প্রভুর গাইতে গুণগান। কাবার পাশে পড়ে গেল বাঙালিদের ভিড়, চরমনাইয়ের মুরিদ গেল সঙ্গে তাদের পীর। পাঁচকল কি টুপি মাথায় ভিন্ন আরেক বেশে, কওমি দলের ভাই বোনেরাও গেল নবীর দেশে। আলিয়ারা মুসলমানের আরেকটি দল, তাই হজ করিতে গেল তাদের হাজার বোনো ভাই। হজ করিতে তাবলিগরাও গেল দলে দলে, হানাফিয়ার ওহাবিরাও মক্কা গেল চলে। মক্কা গেল আহলে হাদিস, সুন্নি গেল সাথে, মক্কা গেল জামাত শিবির হাত রাখিয়া হাতে। বাংলাদেশে মুসলমানের যে কয়টা দল আছে, হজ করিতে তারা সবাই গেল কাবার কাছে। সকল দলের সামনে এসে বিধর্মী এক ভাই বলল, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। সবাই তারে বক্ষে ধরে নিল আপন করে, গোল বাঁধিল বিধর্মী ভাই কালিমা পড়ার পরে। তারে নিয়া শুরু হলো বিরাট কানাকানি, তারে নিয়া সব কটা দল লাগলো টানাটানি। চরমনাই কয়, শোনো আমার নতুন দিনী ভাই, আমরা আছি হকের উপর, আর কোনো দল নাই। আমার দলে আসলে তুমি হকের দেখা পাবে, মনে রেখো দল ছাড়িলেই গুমরা হয়ে যাবে। আলিয়া কয়, ওদের কথা শুনিস না রে ভাই, আমার সঙ্গে আসো, তোমায় স্বর্গে নিয়ে যাই। সরল সঠিক হকের পথে আমরা আছি তাই, আমার দলে থাকলে তোমার আর কোনো ভয় নাই। কওমি বলে যত্নে তারে জড়িয়ে ধরে বুকে, আমার দলে থাকলে তুমি থাকবে মহাসুখে। এই জামানায় শুদ্ধ সঠিক মুমিন হতে হলে সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে আসো আমার দলে। তাবলিগি কয়, আমরা থাকতে যাচ্ছ কোথা ভাই, আমাদের মতো আত্মত্যাগী আর কোনো দল নাই। দিনের কাজে ঘুরি আমরা ঘর বাড়ি সব ফেলে, সঠিক দিনের দেখা পাবে আমার দলে এলে। আহলে হাদিস ডেকে বলে, শোনো আমার ভাই, ওদের কথার ওদের কাজের সহি দলিল নাই। সহি আমল করতে তুমি চাও যদি ভাই, তবে আহলে হাদিস নামের আমার দলে আসতে হবে। এমনি করে দলগুলো সব নানান কথা বলে, পিরাপিরি করছে তারে আনতে নিজের দলে। সবাই তারে টানছে ধরে, ছাড়ছে না কেউ হাল, টানের চোটে হয়ে গেল ভাইটি নাজেহাল। ভাইটি তখন দলের ঠেলা দলের সিপায় পড়ে, ক্লান্ত হয়ে খোদার কাছে দুহাত তুলে ধরে, বলে, প্রভু তুমিই বলো, এত দলের ভিড়ে তোমায় পাওয়ার পথের দিশা পাইব কেমন করে। পূর্ব তোমায় খুঁজে পাওয়ার সরল সঠিক পথ বন্ধ করে দিল এদের হাজার দলমত। হাজার দলের টানাটানি, হাজার দলের ডাকে, সরল সঠিক পথ হারালো পথের বাঁকে বাঁকে। এমনি করে মুসলমানের দলাদলির ফলে সাধারণের ইমান ধর্ম যাচ্ছে রসাতলে। সুপ্রিয় দর্শক মন্ডলী, কবিতাটি প্রিয় কবি ফেরদাউস আহমেদ কথা বলে টাকা নিচ্ছেন।
এখন দেখুন আমাদের অবস্থাটা এই হয়েছে। এবার আসুন, এরপরে আমার বিশ্বাস হয় না যে আমি নিজের আমলে বিচার মনে টিকতে পারবো। আমার একটু আমি আশ্বস্ত হয়ে এই দিক দিয়ে যে বহু জনগণ আমার কথা মেনে চলে, ওরা যে নেকি অর্জন করে ওখান থেকে যদি কিছু পাই তাহলে যদি পরকালে সফল হতে পারি। আমার আকীদার উপর মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি, আমার আকীদার উপর মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ। এরপরে আমার বিশ্বাস হয় না যে আমি নিজের এখানে এই হুজুর যা বলেছেন তা তো আপনারা শুনলেন। এবার আসুন আর একজন হুজুর কি বলছেন। প্রথম ঘর ইবাদতের ঘর কে তৈরি করেন? কে? আদম প্রথম তৈরি করেন ইব্রাহিম আলাইহিস সালাম। কে তৈরি করেন? মসজিদুল হারামের ব্যাপারে ইনার মিথ্যাচার হলো প্রথম ঘর আদম তৈরি করেছেন, এটা ভুল। কে তৈরি করেছেন? ইব্রাহিম। কিন্তু এই হুজুরের জানা উচিত ছিল কোরআনের বিধানে রয়েছে 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে, ইন্না আউওয়ালা বাইতিম বুদিয়া লিন্নাস, নিশ্চয় প্রত্যেকটি মানুষের জন্য প্রথম যে ঘরখানা বানানো হয়, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন, যেটি ক্রন্দনরত এলাকার সাথে, বক্কা বিবাক্কাতা মানে ক্রন্দনরত এলাকার সাথে, এই ঘরটি মুবারক এবং জাহানবাসীদেরকে হিদায়াত করে। 5 নম্বর সূরা আল মাইদার 97 আয়াতের শুরুতে বলা হচ্ছে, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম, আল্লাহ তাআলা বানিয়েছেন বাইতুল হারামকে। কিন্তু এই হুজুর বলতে নারাজ। এবার আসুন আবার এখানে এই হুজুররা কি বলছেন। 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি? জি না। 7 পরিবার আর 7 ভাগ এক নয়। 7 পরিবারের পক্ষ থেকে একটা গরু কুরবানি করার কোনো হাদিস দুনিয়াতে নেই। 7 জনের পক্ষ থেকে আছে। কেন ভাগ করতে যাবেন? বিপদে পড়বেন কেন? আগের কোরবানি জায়েজ 1400 বছর আগে থেকে চলে আসছে, কিয়ামত পর্যন্ত চলবে। আর যারা এর বিপরীত ফতোয়া দিয়েছে তারা ভুল করেছে। এরা সাজ বিরল ফতোয়া দিয়েছে। এই ফতোয়ার কোনো গ্রহণযোগ্যতা নেই। কথা বোঝা গেছে? এই ফতোয়া আহলে হাদিস সালাফিদের ফতোয়া নয়। তারা যদি নিজেদের সালাফি বলে তারপরে ফতোয়া দিয়ে থাকে, ফিকহি মাসলা স্পষ্ট ভুল করেছে উম্মতের। এখন ইনি ফতোয়া দিচ্ছেন আর একজন, দুইজন সালাফি, কিন্তু একজন আর একজনের ফতোয়া মানতে রাজি নন। আর একজন মদিনাতে পড়েছেন, অপরজনও খুব শিক্ষিত, দুইজনই শিক্ষিত, এখন কামড়াকামড়ি করে চলেছেন। এবার আসুন আর একজন শিক্ষিত, উনি কি বলছেন। একটা খাসি 7 জন সেই গোস্ত, একটা গরু, একটা খাসি, একটা উট, 7 জন মালিক, 7 জনের টাকা ওর মধ্যে থাকবে, 7 জন সেই গোস্ত ভাগ করে নিয়ে যাবে। একটা গরুর কি 7টা আত্মা থাকে? কেমনে 7টা আত্মা? যদি একটা গরুর 7টা আত্মা না থাকে কেমনে 7 জনের পক্ষ থেকে সম্ভব? ইনার তো একেবারে বিশ্বাসই হচ্ছে না। ইনি একটি গরুর মাঝে 7টি আত্মার কথা বলছেন, আবার আর একজন কি বলছেন সেটিও আসেন। আসলে কি সালাফি মানহাজ অনুসরণ করা ওয়াজিব? ওয়াজিব মানে সালাফি মানহাজ অনুসরণ করা ফরজ। কোরআনের কোন জায়গায় কোন আয়াতে কি আল্লাহ বলেছেন নিজেদের সালাফি বলো? তারা বলে না। কোন হাদিস কি আছে যেখানে আমাদের নবীজি বলেছেন নিজেদের সালাফি বলো? তারা বলেন না। সালাফি বলা নিয়ে দুইজনের মাঝে দেখলেন, মানে তারা দুজন দু ধরনের ফতোয়া দিলেন। সালাফি মানা ফরজ, আর নিজের মন মতো বুঝতে চায়। যখন পরস্পর বিরোধী বক্তব্য চলে গেল তখন অনেকেই জিজ্ঞেস করেছে যে বাপ একরকম বলে, বেটা আর এক রকম বলে। কেননা স্বাধীনভাবে কোরআন হাদিস পড়েছি, আব্বু কোনোদিন সবসময় তিনি গুরুত্ব আরোপ করেছেন স্বাধীনভাবে কোরআন হাদিস বোঝার প্রতি। এখন আপনারা হাসবেন না আপনারা কাঁদবেন না আপনারা মুখ বন্ধ করে থাকবেন, আপনাদের ব্যাপার।
এইভাবে উলামায়ে ইহুদ এবং উলামায়ে নাসারা যারা আল কিতাব তিলাওয়াত করে কিন্তু আল কিতাবের কথা জানেও না, বলেও না। এবার আসুন আর একজন কি বলছেন। ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার, যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার আর উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার। তার বান্ধবদেরকে অনুরোধ করতেছি, আগামী কোরবানের অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম সবাই রে, সার্বজনীন দাওয়াত। সকালে ঈদের নামাজ পড়া গরু কোরবানিতে শামিল হইবা, বিকালে সবার সাথে গরু গোশত খাইতে হইব। তখন বুঝবো যে ধর্ম যার যার উৎসব সবার কিনা প্রমাণ করতে হইব এই পাঙ্গু সেকুলারদেরকে। খালি মুসলমানদের উৎসব আসলে আমাদেরকে এটা বুঝাও, মুসলমান ছেলেমেয়েদেরকে এটা বুঝাও যে হোলি খেলা রঙের উৎসব করা যাবে। এই ব্যক্তি তো একেবারে খেপেছেন, ইনি জামাত শিবিরের লোক। ইনি এমন খেপেছেন যে মানে উৎসব নিয়ে যা বললেন। এবার আসুন আর একজন কি বলছেন। অনেকেই মা বাবা মারা গেছে তার পক্ষ থেকে কুরবানি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়ার যে হাদিসটি বর্ণিত হয়েছে এই হাদিসটি জয়ীফ হাদিস এবং মুহাদ্দিসগণ এখন মৃত্যু ব্যক্তিদের পক্ষ থেকে তাদের সন্তানেরা যদি আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার নামে কুরবানি দেয় তাহলে এই হুজুরের দৃষ্টিতে সেটি হচ্ছে একটি জয়ীফ হাদিসের দৃষ্টিতে, আর সেই হাদিসটি জাল বা জয়ীফ, যা আপনারা শুনলেন। এবার আসুন সামর্থ্যবান ব্যক্তি যদি কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না দেয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটি সহিহ হাদিস, আল্লাহ আলবানী অন্যান্যরা সহিহ বলেছেন, যেই ব্যক্তি সামর্থ্যবান মান কানা লাহু সাআ, তার যার সচ্ছলতা রয়েছে আর ফালাই উদায় তারপরে সে কোরবানি করলো, ফালাইয়া কোরবান না মুসাল্লানা, তাহলে ধমক দিয়ে বলেছেন তারা যেন আমাদের ঈদগাহে না আসে। অবশ্যই কোনো মানুষ অর্থ সম্পদশালী হওয়ার পরেও যদি কোরবানি না করে তাহলে তার কোনো পাপ হবে না, এটাই ঠিক। আল্লাহু আ'লাম বিশ-শাওয়াব। এখানে দুই ধরনের হুজুর, সালাফি হুজুর, ইনারা একজন বললেন কুরবানির সামর্থ্য থাকলে তাকে দিতে হবে, না দিলে তার পাপ হবে, আর একজন বলছে না দিলে তার কোনো পাপ হবে না। মূলত এই মতবাদ আমাদের দেশের জনগণদের মাঝে দিচ্ছেন। আর একজন হুজুর তিনি যে 7 ভাগে কুরবানি দেওয়া চাই না এই কথাটা আসলে বলাই উচিত না, এটা বলা যাবে না। আমরা বলেছি আগে যে দেওয়া যায় না, ওটা আমরা ভুল বলেছি। ইনি সত্যই বললেন যে ইনি অতীতে কুরবানি নিয়ে যে কথাগুলো বলেছেন, বিশেষ করে 7 ভাগে কুরবানি দেওয়া নিয়ে, ইনি এখন ভুল বলার পর, একটি সিজন কেটে যাওয়ার পর তিনি এখন স্বীকার যাচ্ছেন যে আমি ভুল বলেছি। এরপরে আসুন, তিনটা পদ্ধতির মর্মে কোনো হাদিস সহিহ নেই। যে হাদিস এসেছে যে 3 ভাগের 1 ভাগ নিজে খাবে, 3 ভাগের 1 ভাগ গরিব প্রতিবেশীকে দিবে, আর 3 ভাগের 1 ভাগ ফকিরকে দিবে যারা ভিক্ষা চায়, মর্মে হাদিসটি মানুষের বানানো নিতান্তই জয়ীফ। কাজে এই হাদিসের এখানে ইনি আবার বলছেন যে কোরবানির মাংস যে 3 ভাগে ভাগ করতে হয়, এই মর্মে যে হাদিস এসেছে সেটির কোনো ভিত্তি নেই, সেটি মানুষের বানানো হাদিস। তাহলে মানুষের বানানো হাদিস দিয়ে এনাদের কাজ কি? এবার আসুন, আকিকা করে নেকি হয় না, আকিকা করে নেকি হয় না, আকিকা করে বাপের জিম্মেদারি নামে। আর আকিকার গোশত ব্যক্তিগত গোশত, সে খাবে কি দিবে সেটা তার ব্যাপার। আকিকা করে নেকি হয় না, আকিকা করে বাপের জিম্মেদারি নামে। আমার আকিদার উপর মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি, আমার আকিদার উপর মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ। এখন এই সব আকিদা বলেন, মানহাজ বলেন, এসবের উপরে একজন থুতু নিক্ষেপ করছেন, আর একজন বলছেন আকিকা, ইসলাম আকিকা মুক্ত, ইসলাম কখনো আকিকার কথা বলে না। আর যে ভুয়া নবী বা ভুয়া প্রফেটের মাধ্যম দিয়ে এই কথাটি প্রচার করা হয় যে একটি ছেলে সন্তান হলে 2টি ছাগল বা 2টি উট বা 2টি গরু, ঠিক একটি মেয়ে সন্তানের জন্য 1টি উট বা 1টি ছাগল বা 1টি গরু। মনে রাখবেন এই বৈষম্য মেয়ে আর ছেলের মাঝে, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো নবী কিংবা কোনো রাসূল করতেই পারেন না। এবার আসুন
পোশাক নিয়ে দেখবেন যে মিথ্যাচার আমরা দেখি। আসসালামু আলাইকুম। পুরুষের জন্য লাল এবং হলুদ পোশাক জায়েজ কি? হলুদ চলবে না, না জায়েজ। হলুদ পোশাক পরা যাবে না, এটি হুজুর বলছেন যে এটি নাজায়েজ। আবার যে হুজুরের ব্যাপারে আপনারা ফটোটা দেখলেন সেটি কিন্তু উনি হলুদে পরে আছেন। আর আমার পোশাক এই মুহূর্তে আপনারা দেখছেন বাংলাদেশের যে জাতীয় পতাকা তার সেই লাল সবুজ, আমিও কিন্তু লাল পরে আছি। ওই হুজুরের দৃষ্টিতে আমি এটি মানে ভুল পড়েছি। কাজী হল যেন মানুষ আমলই না করে। সবাই পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি দেয়, কথা বুঝতে পেরেছেন? ওটার উপর জোর দিতে হবে, এটা আল্লাহর রাসূলের সুন্নাত। কেন দিবেন না দেন, কেন দিবেন না দেন। অবশ্যই কোনো মানুষ অর্থ সম্পদশালী হওয়ার পরেও যদি কুরবানি না করে তাহলে তার কোনো পাপ হবে না। এখানে বাপ বেটা এদের দুজনের কামড়া কামড়ি আপনারা দেখলেন যে কুরবানি দেওয়া নিয়ে, মানে একজনের কাছে সামর্থ্য আছে, না দিলে কোনো পাপ হবে না, আর একজন জোর দিচ্ছে যে সবাই ঘরে ঘরে কুরবানি দিতে হবে। ঈদ উল ফিতর সম্পর্কে জানলাম, ঈদ উল আজহা সম্পর্কে আর ঈদ উল ফিতর দুটো সম্পর্কে জানি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি করতেন? ইযা গাদা ইয়াউমুল ফিতর ওয়া ইয়াউমুল আযহা, ঈদ উল ফিতর বা ঈদ উল আযহা, বকরা ঈদের দিনে বা ঈদ উল ফিতরের দিনে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সকালবেলা যেতেন ঈদ পড়তে, ইয়াজহারু বিত্তাক, উচ্চ স্বরে রাস্তায় তাকবীর পাঠ করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, হাত্তা ইয়াতিয়াল মুসাল্লা, ঈদগাহে আসা পর্যন্ত। সুম্মা ইউকাব্বিরু হাত্তা ইয়াতিয়াল ইমাম, তাকবীর পাঠ করতে থাকতেন যতক্ষণ পর্যন্ত ইমাম এসে খুতবা না শুরু করবে। দারাকুতনিতে রয়েছে, মুসান্নাফ ইবনে আবি শাইবায় রয়েছে, আল্লামা নাসির আলবানী রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ কিতাব ইরওয়াউল গালিল হাদিসটিকে সহিহ বলেছেন। শুরু করবে, দারাকুতনিতে রয়েছে, মুসান্নাফ ইবনে আবি শাইবায় রয়েছে, আল্লামা নাসির আলবানী রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ কিতাব ইরওয়াউল গালিল হাদিসটিকে সহিহ বলেছেন। নাসির আলবানী রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ কিতাব ইরওয়াউল গালিল হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটিকে সহিহ বলেছেন। তাকবীর আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমি আবার বলছি, এই দোয়াটা জাল, এই দোয়া বারত। আল্লাহর রাসূল কখনো এই দোয়া পড়েন নাই, কোনো সহিহ সনদ নাই। এবং এই সনদ আপনারা শুনে অবশ্য মনে হয় খুব মজাই পাচ্ছেন। এখন এইভাবে যদি আমি এই উলামায়ে ইহুদ এবং উলামায়ে নাসারা এদের তুলে ধরতে যাই, ঘন্টার উপরে ঘন্টা চলে যাবে, কিন্তু শেষ হবে না। দয়া করে আমি আপনাদের সকলকে বলতে চাই, আপনারা সবাই চেষ্টা করুন, যেহেতু শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, তাই শয়তান আমাদেরকে প্রকাশ্য ধোঁকা দেবে। বাঁচতে হলে অবশ্যই আপনাকে এবং আমাকে এবং আমাদের সকলকে কোরআনের দিকে ফেরত আসতে হবে। আর আমাদের দেশে উলামায়ে ইহুদ যারা রয়েছে, মনে রাখবেন, এবং এদের যারা দলবল রয়েছে, এরা সবাই এই লিখিত আল কিতাব তিলাওয়াত করে এবং একে অপরকে এরা কেউ কাউকে থুতু নিক্ষেপ করে, কেউ কাউকে বলে ওদের কোনো ভিত্তি নেই, কেউ কাউকে বলে ওরা তো জাহিল, মূর্খ, ঘাস খায়। এই টাইপের অনেক কথা আমরা আজ শুনতে পারলাম বা জানতে পারলাম। আমাদের কোরআনের দিকে আসতে হবে। মানুষেরা যা কিছু বলছে আল্লাহ সব জানেন, কিন্তু প্রত্যেকটি নবী এবং রাসূলের প্র্যাকটিস হচ্ছে ফাযাক্কির বিল কোরআন, কোরআনের সাথে উপদেশ দেওয়া। যারা দিবে না তাদেরকে উলামায়ে ইহুদ, উলামায়ে নাসারা, এবং যারা শুনবে না তারা তাদের অনুসারী, আপনি আমি যেন কখনো না হই।